আসসালামু আলাইকুম। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। ফিরে এলাম নতুন আরেকটি রেসিপির সাথে। আজকের পর্বে তৈরি করে দেখাবো নরম তুলতুলে সুজির রসবড়ি পিঠা। আর এই পিঠাটা তৈরি করে নেওয়া খুবই সহজ, খেতে ভীষণ মজা আর অনেক নরম তুলতুলে হয়, দেখতেই পাচ্ছেন। আশা করি আমার আজকের এই পিঠা রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। চলুন তাহলে দেখে নেই রেসিপিটির পুরো প্রস্তুত প্রণালী। এখানে আমি নিয়েছি 4 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটাকে আমি জাল দিয়ে 3 কাপ করে নেব। যখন দুধটা ঘন হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনাদের স্বাদ বুঝে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 4টা এলাচ। এখন সবকিছু একসাথে মিশিয়ে নেব আর অপেক্ষা করব আরো একটা বলক আসার আগ পর্যন্ত। বলক এসে গেছে, এখন চুলার আঁচটাকে আমি একদম মিডিয়াম লো করে দিব। অন্যদিকে আমি বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি। এখানে একটা বুলের মধ্যে আমি নিয়ে নিব 2টা ডিম আর সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হাফ কাপ পরিমাণ সুজি। এখানে আমি সুজিটা নিয়েছি নরমাল সুজি, এটা আমি ভেজে নেইনি। এখন সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবকিছু যখন খুবই ভালোভাবে মিশানো হয়ে যাবে তখন আমি চলে যাব চুলার মধ্যে। এগুলোকে ভেজে নেব আর এগুলো রেস্ট দেওয়ার প্রয়োজন নেই, সরাসরি ভেজে নিতে হবে। ভাজার জন্য নিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। মিডিয়াম টু লো হিটে এগুলোকে আমি ভেজে নিব। তেলটা লক্ষ্য করুন গরম হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে এইভাবে অল্প অল্প একটু ডো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর লক্ষ্য করবেন 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই এগুলো তেলের উপরে ভেসে উঠবে, অর্থাৎ ফুলে দ্বিগুণ হয়ে যাবে। তারপর সাথে সাথে এগুলোকে উঠিয়ে নিতে হবে। খুব বেশি ভাজতে যাবে না, তাহলে কিন্তু এগুলো দুধের শিরায় দেওয়ার পর শক্ত থাকবে। এর জন্য যখন এগুলো ফুলে উঠবে সাথে সাথে তেল থেকে উঠিয়ে নিতে হবে। আমি এগুলোকে 2 ভেজে ভেজে নেব। লক্ষ্য করুন এগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। এখন আমি সেই গরম শিরার মধ্যে এগুলোকে দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটাকে অফ করে দিয়েছি। এভাবে একটু মিশিয়ে নিচ্ছি, অপেক্ষা করব 30 মিনিট। 30 মিনিটে এগুলো ফুলে দ্বিগুণ হয়ে যাবে, তারপর এগুলোকে আমি পরিবেশন করব। ফিরে এলাম 30 মিনিট পর আর 30 মিনিট এগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে। আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। এই যে হাত দিয়ে চাপ দেওয়ার পর লক্ষ্য করুন যে রসটা নিচে পড়ে যাচ্ছে, এটা কতটা সফট হয়েছে। আপনারা যদি এই প্রসেস ফলো করে এভাবে তৈরি করেন তাহলে পিঠাটা এরকম পারফেক্ট হবে আর খেতেও অসাধারণ লাগবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ এবং সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।